থাকে বোকা হয়ে যেতে হয়, ধোঁকা খেতে হয়। আর যদি সঙ্গী সাথী নিয়ে থাকেন তবে আপনার শক্তি বাড়তে থাকবে। যত বেশি সঙ্গী সাথী আপনার সাথে থাকবে তত বেশি আপনি শক্তিশালী হতে থাকলেন। এবং আপনার উপরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ দায়িত্ব দিয়েছেন, এই ফরজ দায়িত্বগুলো পালন করার জন্য একক প্রচেষ্টায় কোনো কিছু আসে না, প্রচেষ্টা হতে হয় সামষ্টিকতভাবে। কায়েম করার জন্য বলা হয়েছে ৮২ বার আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন আকিমুসসালাহ। আমরা এই ঐক্যবদ্ধ হইতে পারি না আর আকিমুসসালাহ সালাতকে কায়েম করতে পারি না, পারি? আমরা এই সালাতকে কায়েম করার জন্য, সুষ্ঠু একটি সমাজ বিনির্মাণের জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা কল্যাণমুখী রাষ্ট্র এবং একটি ন্যায় ও ইনসাফ বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কিন্তু ন্যায় বিচার পাই না। এই কুষ্টিয়ার মানুষ, আপনাদেরকে মনে রাখতে হবে, কুষ্টিয়ার একজন মেধাবী ছাত্র, কি নাম ছিল? আবরার ফাহাদ। আমাদের অত্যন্ত মেধাবী এই কুষ্টিয়ার ছাত্র, সেই কুষ্টিয়াকে আলোকিত করতে পারত যদি আল্লাহ তাআলা তাকে এতদিন জীবিত রাখত। আর ওই দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা, খুনিরা তাকে যদি হত্যা না করত, তবে আজকে তার জীবন থাকলে সেই দেশকে একটা জায়গায়, কুষ্টিয়াকে একটা আলোকিত সমাজ দেওয়ার হয়তোবা আল্লাহ তাআলা নসিবে রাখতো নাকি? তার অপরাধ কি ছিল? সে একা চলতো। তার অপরাধ ছিল সে একা চলতো, ফজরের নামাজ পড়তো, সে শিবির করতো না। কিন্তু তাকে শিবিরের সিল মেরে দেওয়া হলো। কি শিবিরের সিল মেরে দেওয়া হলো, ট্যাগ মেরে দেওয়া হলো। শিবিরের কথা বলে তাকে রুমের দরজা বন্ধ করে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। একটা পৈশাচিক নির্মম হত্যাকাণ্ড। এই হত্যার বিচার আমরা পাই নাই, পেয়েছি? কিন্তু আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেকে, এই ছাত্রকে, যে মানুষটা ফজরের জন্য জীবন দিয়েছে, ফজরের নামাজ পড়ার কারণে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করুন, তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ তৈরি করে দিন। কিন্তু এই দোয়ার সাথেই কি আমরা থেমে থাকলে হবে? হবে না। আবরারের হত্যার বিচার হতে হবে। রাজি আছি? কারণ আবরারের বাবা মা তারা এখনো তার জন্য চোখের পানি ফেলে, তার জন্য কাঁদে। একটি যুবক ছেলে, তরতাজা একটি ছেলে, কোনো কারণ ছাড়া তার জীবনটা চলে গেল। আমরা বিচার পাই নাই, আমরা তার হত্যার বিচার চাই। ইনশাআল্লাহ সময় আসবে, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। তার মায়ের কোলকে খালি করা হলো, সেই মাও একদিন আনন্দ পাবে, খুশি হবে, এতটুক ভেবে যে না, হত্যাকারীরা বিচার পেয়েছে, বিচার হয়েছে, আর কোনো মায়ের কোল খালি হবে না। অন্তত এতটুক চিন্তা করে তিনি শান্তি প্রশান্তি ভোগ করবেন। আমরা সেটা করতে রাজি আছি? আমরা তো দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমরা দোয়া করি আবরারের বাবা এবং মাকে যেন তারা এই দুঃখ কষ্টকে ভুলে, এই শোককে ভুলে যেন শক্তিতে পরিণত হয়ে দিনের জন্য, ইসলামের জন্য কাজ করতে পারে। তার সন্তান যে ফজরের নামাজ পড়ে, তার বাবা যেন ফজরের নামাজ কায়েম করার ব্যবস্থা করতে পারে। একা থাকলে বিপদ আসে, আসে কি না? একা থাকলে বিপদ আসে। আর ঐক্যবদ্ধভাবে থাকলে বিপদ আসলে মোকাবেলা করা যায়। বিপদ আসলে মোকাবেলা করা যায়। যে কোনো শক্তি আপনার বিরুদ্ধে যদি তার অপশক্তি, তার অপপ্রচার, তার মিথ্যাচার আপনার সামনে নিয়ে আসে, আর যদি আপনি ঐক্যবদ্ধ না থাকেন, তবে আপনার উপরে এই জুলুমটা চেপে বসবে। আমরা সেই কারণেই আল্লাহর ওই আয়াতকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই, ঐক্যবদ্ধ হতে চাই। কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নাই। ষড়যন্ত্রকারীরা থেমে আছে? ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই চলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা
ষড়যন্ত্র করবে, কিন্তু মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ। আল্লাহর পরিকল্পনাই কি হবে? বাস্তবায়িত হবে। ভাতের গরম গরম ভাত, বড় বড় মাছ, গোস্ত, শাক সবজি সব পরে থাকবে, রিজিক থাকবে না? থাকবে? রিজিক থাকবে না, পালিয়ে যেতে হবে। পালিয়ে যেতে হয়েছে কিনা? পালিয়ে যেতে হয়েছে। যারা এই কোরআনের সাথে বিরোধিতা করবে, যারা ইসলামের সাথে বিরোধিতা করবে, ইসলামী শক্তির সাথে বিরোধিতা করবে, তাদের পরিণতি পালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। কত সুন্দর শক্ত করে বলেছিল, শেখের বেটি পালায় না। শেখের বেটি নাকি? আমার কিন্তু সন্দেহ আছে। শেখের বেটি হলে তো পালাইতো না। শেখের বেটি বলে না বলেই নাকি পালাইছে। কোনটা কোনটা সত্য জানি না, সত্য কোনটা, কিন্তু আল্লামা সাঈদীর কথা সত্য। আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হলে আগাবাদী। গোলাবাদীদের সাথে বেশি বাড়াবাড়ি করবা তো গোড়া ধরে ধাক্কা দেওয়া হবে। এক ধাক্কায় কোথায় পৌঁছাবা? কোথায় গেছে? দিল্লি। শীতের সময় খুব ভালো, মামু বাড়ি, বড় মজা। পিঠা খান, আরাম করেন, শান্তিতে থাকেন, দুষ্টমি আর করেন না। অনেক দুষ্টমি করছেন, অনেক অশান্তি করছেন, অনেক মেধাবী ছাত্রকে খুন করে হাতের রক্তে রঞ্জিত করেছেন। আমরা আর চুপ থাকবো না, আমরা আপনাদেরকে ক্ষমা করব না। এই বাংলার মাটিতে সকল খুনির হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। সময় বেশি দূরে নয়। আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন। আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ছেড়ে দেন, ছেড়ে দেন না। কাজেই আমার মোমেন মুসলমান ভাইয়েরা, একদম ভয় পাবেন না। ভয়ের কিছুই নাই। আমাদের হয়তো কোনো শক্তি নাই, অস্ত্র নাই। বড় বড় দেশ পাশে আছে, আপনি বড় দেশে আশ্রয় নেবেন, তাদের অনেক গোলা বারুদ আছে, অস্ত্র আছে। আমাদের ভয় করার কিছু নাই। আমাদের একটাই মাত্র অস্ত্র আছে, আমাদের শুধু ঈমানের অস্ত্র আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সাথে আছে। কে আছে? ভয়ের কিছু আছে? কে আছে আপনাদের সাথে? আল্লাহ আছে আমাদের সাথে। ভয়ের কিছু নাই ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, করা হয়েছে। বিচার চান? কিভাবে বিচার চান? কিভাবে বিচার চান? ফাঁসি নয়, ফাঁসি নয়, ফাঁসি পরে হবে, ফাঁসি পরে হবে ইনশাআল্লাহ। প্রথমত আল্লামা সাঈদীর একটি স্বপ্ন ছিল, সকল মাহফিলে তিনি স্বপ্নের কথা বলতেন। কি স্বপ্ন? বলেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তাকে তো তারা হত্যা করেছে। আপনাদের সকলকে সালাম জানিয়ে একটি জান্নাতি হাসি উপহার দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার এই হাসি কিন্তু শুধু সামান্য কোনো হাসি নয়, তার এই হাসির মধ্যে প্রতিবাদও লুকায় ছিল। তিনি এই হাসির মাধ্যমে জানিয়ে গেছেন, 13 বছর নয়, 26 বছর, 30 বছর যদি জেলের মধ্যে বন্দী রাখো, তবু আল্লামা সাঈদীর মাথা নত করাবার নয়। কারণ বহুবার আপোষের কথা বলা হয়েছে, বহুবার আপোষ করতে বলা হয়েছে, কিন্তু কোনোবারই তিনি আপোষে যান নাই। তিনি এক আল্লাহকে সন্তুষ্টির জন্য সকল কষ্টকে হাসি মুখে মেনে নিয়েছেন। কাজেই আল্লামা সাঈদীর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সকলে রাজি।